আহ, তোমার এই ছোটবেলার কতগুলো কথা বলি তোমাদেরকে। ছোটবেলায় বাবা মার কিছু স্মৃতি। না, স্মৃতি না, ওরা আমার কাছে স্মৃতি না, ওরা আমার কাছে আজও মনে হয় সবসময় পাশেই রয়েছে। আমার একটা ভাই রয়েছে, জানো তো? মা পেটে একটা ভাই রয়েছে। তা মা বাবার তো কত আদরের মেয়ে ছিলাম। আমার মা বাবা ভীষণ আদরের, ভীষণ আদরের। মাটা হট করে মারা গেল একদম অল্প বয়সেও, মনে হয় 33-34 বছর বয়সে আমার মা মারা গেছিল। আমার মানে মার তখন বয়স ছিল, আমি কত ছোট ছিলাম বলো। মা মারা যাওয়ার কিছুদিন পরে বাবা সেই বেলাটা হয়ে গেল। পুরো বোঝা যেন ঘাড়ে, সংসারের চাপ এসে আমার ঘাড়ে এসে পড়লো। তখন মা যখন মারা গেছে তখন তো বাড়িতে লোকজন ভর্তি, তখনও বুঝিনি যে একা থাকা কিরকম জিনিস কি। তারপর যখন আস্তে আস্তে আত্মীয় স্বজনরা চলে গেল, তখন বিশ্বাস করবে না, মানে ঘরে ফাঁকা, একা যখন ছিলাম, মানে হাউমাউ করে শুধু ঘর বন্ধ করে কাঁদতাম যে আমি কি হারিয়েছি, কি চলে গেল। তারপর হুট করে বাবা, অনেকদিন পরে বাবা আবার অফিসে গেল। বাবা তো তোমাদেরকে মনে হয় বলেছিলাম এর আগে যে ওয়েস্ট বেঙ্গলে ইলেকট্রিসিটি বোর্ডের কন্ট্রাক্টর ছিল, সরকারি। তা তো জানোই, ওয়েস্ট বেঙ্গলে সরকারি কন্ট্রাক্টর। তা অনেকদিন বাদে যখন অফিসে গেল, হট করে একদিন বাবার অফিসে, মানে কেয়ারটেক, মানে ওই কাজ করে খাতায়, দিক থেকে ওদিকে নিয়ে যায়। যাই হোক, ও আমাদের বাড়ির কাছাকাছি একটু দূরে আর কি, মাঝে ওই একই জায়গাতে বলতে গেলে থাকতো। তাই কাকুটা বাবাকে ধরে ধরে নিয়ে আসলো। তখনও জানি না স্ট্রোক হয়েছে। আমাদের যে মানে পারিবারিক ডাক্তার ছিল, যা কিছু হতো, ওই ডাক্তারটার নাম জিআর বিশ্বাস আর কি, আমরা জিআর বিশ্বাস কাকু বলে ডাকতাম। জানি না উনি এখনো বেঁচে আছেন না ভালো আছেন, কি আছে তো জানি না। তো জিআর বিশ্বাস কাকুকে ডাকে নিয়ে আসলাম। বললো তোমার সব আত্মীয় স্বজনকে সবাইকে খবর দাও। তো সবাইকে ফোন, তাও আমি 3 দিন, 2-3 দিন ডাক্তার দেখেছে। তারপরে যখন উনি কিছু বুঝতে পারে, তারপরে আশেপাশে একটা হসপিটালে ভর্তি করা হলো। তখন থেকে ফেরত নিয়ে আসা হলো, ফেরত দিয়ে দিল, কারণ কিছু করতে পারবে না। বাবা আমাকে ছাড়া কাউকে চিনতো না। আমার এখনো মনে আছে, জানো তো, হরলিক্স মুখে দিলে না, আমার বাবা না খুব মানে মোটা সোটা, স্বাস্থ্যবান, লম্বা টম্বা, মানে খুব লম্বা না, মানে মাঝারি মাপের, মানে মোটা সোটা, স্বাস্থ্যবান, সুন্দর। আমার বাবা খুব সুন্দর ছিল। বলতে গেলে আমার বাবা জমিদার বাড়ির ছেলে, সে সত্যিই জমিদার ছিল মতন দেখতে, রাজপুত্র আমার বাবা। আমার বাবাকে জানো তো, ছোটবেলায় বলতাম, বাবা তুমি এত ফর্সা কেন? বাবা বলতে কি, আমার মা আমাকে ছোটবেলায় প্রতিদিন একটা করে সাবান খাওয়াতো, তার জন্যে আমি এত ফর্সা। আমি তো খুব বলদ ছিলাম, জানো তো, আমার না মানে মানুষজনের সাথে মিশতাম না তো। মা কারোর সাথে মিশতে দিত না, সবসময় বলতো কারোর সাথে মিশতে নেই, কারোর সাথে কথা বলতে নেই। ওই আসরে যেতাম যেটুকুনি, ওই আসরে, মানে যে আসর করতাম, আসর শিখতাম, আসর থেকে এসে গান, গানে যেটুকুনি যেতাম। কিন্তু কোনো আমার বান্ধবী ছিল না, জানো তো, একটাই বান্ধবী ছিল, ছোটবেলার বান্ধবী টুসি। আজও কোথায় আছে জানি না। ওরও বিয়ে হয়ে গেছে শুনেছিলাম, ওর নাকি একটা ছেলে আছে। আমার আগে, আমার থেকে বয়সে 1-2 বছরের বড় ছিল।
ওর বাবার নাম ছিল অমিয়। অমিয় কাকু আমাকে খুব ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো। বলতো কি, ওর পা ধোয়া জল খা। ওর মুন্নিকে, ওর ডাক নাম জানো তো মুন্নি, কিন্তু মুন্নি মানে আমার আত্মীয় স্বজন না বলে, কিন্তু আমার বাবা আমাকে মন্টুসকি মন বলে ডাকতো। আমার বাবা আমাকে মন্টুসকি মন ছাড়া আর কোনো নামে ডাকতো না। আর মা বামন বামন করতো সবসময়। হ্যাঁ, বলতে কি, ওকে যে কষ্ট দেবে। ট্রেন যাচ্ছে কাকা, এই রেল লাইনের পাশে ঘর হয়ে, এইটা ওকে ওকে যে কষ্ট দেবে তাকে সারা জীবন থেকে চোখের জল ফেলতে হবে। সবার কাছে কষ্ট পেয়েছে জানো তো, সবার কাছে। কেউ মানে সবাই ইউজ করেছে আমাকে। একা একা থাকলে, একটা মেয়ের একা বেঁচে থাকার লড়াই যে কতটা কষ্টের, সবকিছু শেয়ার করা সম্ভব না। সবকিছু শেয়ার করলে সবার বিরুদ্ধে কথা বলা হবে। যদি কোনোদিন আমার ভিডিও কেউ না কেউ সবাই দেখে, তখন সবাই বিরুদ্ধে বলবে। জানো তো, এখনকার দুনিয়াতে না কেউ কারোর দোষ দেখে না, নিজের দোষ ঢাকার জন্য লোকের দোষ করে। তা আমি চাই না কাউকে নিয়ে নাড়াঘাটা করতে, কাউকে কিছু বলতে। বলবো আজ মানুষের টর্চারে টর্চারে আমার জীবনটা শেষ। ও যা বলছিলাম, তারপর বাবাকে, আমার মাসি টাসিরা, তারপর আমার আত্মীয় স্বজনরা আসলো, এসে বাবাকে কলকাতায়, সব কথা তো মনে পড়ে না। কলকাতায় ওই যে গণেশ চকে যে মারোয়ারি রিলিফ সোসাইটি আছে না, হসপিটাল, বাবাকে ভর্তি করানো হলো। বললো সেই বেলাটা হয়ে গেছে। সেই বেলাটা মানে আমি জানতাম না, তখন তো বুঝতাম না। তারপরে জানলাম যে ব্রেনের স্ট্রোক হয়ে গেছে। আসলে মাকে না খুব ভালোবাসতো বাবা, মা যে ছেড়ে চলে গেছে সেটা বাবা মেনে নিতে পারেনি। আমিও মানতে পারি না আজও। আজও মানতে পারি না যে মা নেই, বাবা নেই। সর্বসাকুল্য বললে কি বলতো, আমি একটা অনাথ। ছেলেবেলা থেকে অনাথের মতো ঘুরে বেড়াচ্ছি এ পথে ও পথে। আজ এক ঠিকানা আছে আমার ওই ছেলে মেয়ে, তাও ভয় করে। আমি না বেশি দিন বাঁচতেও চাই না। আমার ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে যাক, নিজের পায়ে ওরা দাঁড়িয়ে যাক, তারপর ভগবান আমাকে নিয়ে মুক্তি দিই। অন্তত ওরা বল, ওদের জন্য আমি হয়তো কিছু করতে পারিনি, কিন্তু বলতে তো পারবে না মা আমাদের হাজারো কষ্ট দিয়ে দিয়ে আমাদের ফেলে রেখে চলে গেছে। ওরা দাঁড়িয়ে নি, তারপর আমাকে ভগবান নিয়ে নি, আর কটা দিন আমায় সময় দিই। আর কি বক বক করবো, ভালো লাগছে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। যখন না ঘুম পাচ্ছে অথচ ঘুম হয় না। এখন টাটা, রাখি। হ্যাঁ, আবার সন্ধ্যের দিকে কথা বলবো। দেখো কোথায় উঠে বসে আছে আমার মিনি, এবার বলতে পালিয়েছে ভয়। এই যে ভয় পাই, বুকের উপর উঠে বসেছিল, বললাম তারপর নামলো, কথাটা শুনে যে নেমে গেছে। ফোনে কিছু চললে ভয় পায়, সাউন্ড হয় যে বুঝতে পারে না কি। আগে টিভি দেখতে, এখন আর দেখে না। এই ওদিকে কোথায় নামলি, যা নাম গিয়ে আর বেরোতে পারবি না। এখনো খাইনি, খাবো, মেয়ে খাবে। মেয়ে তো বাড়ি ছিল না, বড় মেয়ে সারাদিন
দেখি কি রান্না। দেখো সেই লাভ দিয়ে কোথায় নেমে গেল। মিনি আর উঠে আয়। খেতে ইচ্ছা করে না ভাত, এখন তো খেতেই হবে। নিয়ে এসছে দুজনের একসাথে ডিমের তরকারি আর ভাত। আসলো কাজের থেকে, তারপরে রান্নাবাড়ি করলো। এখন ওই যে খাওয়াতে নিয়ে এসছে, বললাম ও একটুখানি খেতে হয়, নাহলে ওষুধগুলো দেবে না। ওষুধ না খেলে তো আমি ঘুমাতে পারবো না। আর একজন দেখো ভিডিও করছি বলে আমার গায়ের উপর উঠে বসেছিল, লাভ মেরে ওইখানে চলে গেছে, ওই নিচে নেমে বসে আছে। এত পাজি আমার মিনিটা। তোমরা সবাই খেয়ে নাও, আমিও খেয়ে নিই। আর সবাইকে গুড নাইট বলে দিলাম, কারণ তার যে ঘুমিয়ে পড়বে সবাই, বেশি রাত তো আর জাগা যাবে না। সবাই আবার সকালে যে যার মতো ব্যস্ত হয়ে যাবে। আর তোমাদের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাইকে গুড নাইট, টাটা।